পটুয়াখালীর মধ্যে আমি এই প্রথম তৃতীয়বারের মতো এমন চ্যালেঞ্জিং টাইপের ভিডিও নিয়ে চলে আসি। আর এই চ্যালেঞ্জে একটা টাস্ক আছে, যে টাস্কটা হলো আমি ফুটপাত থেকে যে পণ্যটা নিব ওই পণ্যটা সম্পূর্ণ ফ্রিতে নিতে হবে। হ্যালো ভাইয়া, এই দোকান কি আপনার? আপনার দোকান থেকে আমার কি কিছু ফ্রিতে দেওয়া যাবে যেটা দিয়ে আমি বাইরে ব্যবসা করতে পারবো? ফ্রি দেওয়া যাবে? এমন কি জিনিস দেওয়া যাবে ফ্রি? আমি যদি চাই আপনি ফ্রিতে দিতে পারবেন, যেটা দিয়ে ব্যবসা করবো আর কি। ইনশাআল্লাহ চেষ্টা করবো। আপনি একদম দিয়ে কিনে নেন। এই মোজাটা মনে করেন আমি আপনার কাছে বেচমু 60 টাকা দাম দেন। সো হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হলো আমি ফুটপাত থেকে একটা পণ্য নিয়ে ওই পণ্যটা আমি অন্য এক জায়গায় সেল দেব। আর এই চ্যালেঞ্জে একটা টাস্ক আছে, যে টাস্কটা হলো আমি ফুটপাত থেকে যে পণ্যটা নিব ওই পণ্যটা সম্পূর্ণ ফ্রিতে নিতে হবে। তো যেই পণ্যটা আমাকে ফ্রিতে দেবে ওই পণ্যটা আমি পটুয়াখালী ঝাউতলা গিয়ে পোলাপাইনের কাছে সেল দেব। তো তার আগে দেখবো যে এই ফুটপাতের কেউ আমাকে ফ্রিতে কোনো পণ্য দেয় কিনা। আর ভাই আমি জানি না যে পণ্য দিব কিনা, সো তারপরে তো চেষ্টা করতে পারি, তাই না? সো আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা মজা হইতে চলতেছে। সো চলেন ভিডিওতে চলে যাই। ওকে গাইস, এখন আমি আছি পটুয়াখালী চৌরাস্তা। আর এই যে আমার ডান পাশে কিছু ফুটপাতের দোকান আছে, এখন এই দোকানের যারা বসে তাদের কাছে যাবো, যাওয়ার পর জিজ্ঞেস করবো যে ভাই আমাকে কিছু ফ্রিতে দেওয়া যাবে কিনা। তো চলেন আগে যাই, ট্রাই করতেছি যে দেয় কিনা। এটা কোনো কথা ভাই? এটা কোনো দোকানদারই পাইতেছি না। ভাই একটু কথা বলা যাবে? আমার কি কিছু আপনাদের এই জায়গা থেকে ফ্রিতে দেওয়া যাবে? যাই হোক, এ জায়গায় ফ্রিতে দেওয়া হইব না। আর এই জায়গায় দোকান ভাই একদমই কম। যাই হোক, আমার রিজেক্ট করুক আর যাই করুক, তো প্রথমবারই রিজেক্ট হয়েছি, সমস্যা নাই। এখন আমরা চলেন অন্য এক জায়গায় যাই, যে জায়গায় বেশি আর কি ফুটপাতের দোকানগুলো আছে। ওকে গাইস, এখন আমি আছি পটুয়াখালী বাদঘাট। আর এই জায়গায় কিছু ফুটপাতে দোকান আছে এই যে। তো এখন ওইসব দোকানে যাব, যাওয়ার পরে তাদেরকে বলবো যে ভাই আমাকে কিছু ফ্রিতে দেওয়া যাবে কিনা, যেটা দিয়ে আমি ব্যবসা করবো। তো দেখবো তারপরে যে কেউ দেয় কিনা। আর গাইস এইটাই দেখতে পারবা যে ফুটপাত থেকে ফ্রিতে কোনো পণ্য নেওয়া যায় কিনা। একটু কথা বলা যাবে? ভিডিও করলে সমস্যা নাই তো? আচ্ছা, কথাটা হইছে মানে আপনার দোকান থেকে আমার কি এমন কিছু ফ্রিতে দেওয়া যাবে যেটা দিয়ে আমি ব্যবসা করতে পারবো? ফ্রি দেওয়া যাবে? এমন কি জিনিস দেওয়া যাবে ফ্রি? মানে আপনি যা দেন যেটা দিয়ে আমি আর কি বাইরে ব্যবসা করতে পারবো আর কি, ফ্রিতে, টাকা ছাড়া। টাকা ছাড়া তোর কোনো ফ্রি তো দেওয়া যায় না। টাকা ছাড়াই দেওয়া যাবে ইনশাল্লাহ। টাকা ছাড়াই দেওয়া যাবে? টাকা ছাড়া কেমনে দেওয়া যাবে? নিতে হইলে টাকা লাগবে। এইটা কি কোনো কথা? আচ্ছা যাই হোক, এই জায়গায় আঙ্কেল আমাদের রিজেক্ট করে দিয়েছে, তো সমস্যা নাই, ধন্যবাদ আঙ্কেল। হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া। আচ্ছা মানে কথা হইছে আপনার দোকান থেকে আমার কি কিছু ফ্রিতে দেওয়া যাবে যেটা দিয়ে আমি বাইরে ব্যবসা করতে পারবো? আমার তো চালান আছে জায়গা ভাই। ও আচ্ছা, চালান আছে, তার মানে ফ্রি দেওয়া যাবে না? ফ্রিতে কিভাবে দেয় ভাই? আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নাই, ফ্রিতে এই জায়গায় আমরা পাইলাম না। আর যেহেতু বাইরের চালান আছে, সে ঠিক মতোই বইলা দিচ্ছে, আসলে সবার চালান আছে, দিব এমন তো কোনো কথা না। এখন দেখি আমরা অন্য কোনো দোকানে যাই, যাওয়ার পর দেখি যে ওইসব দোকানে পাই কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু কথা বলা যাবে? কথাটা হইছে আপনার দোকান থেকে আমার কি কিছু ফ্রিতে দেওয়া যাবে যেটা দিয়ে আমি ব্যবসা করতে পারবো? ফ্রি দিব? আমাদের কেনা না সব। না দিলে সমস্যা নাই, যেতে হইব। আপনি কি ব্যবসা শুরু করছেন যে আমরা ফ্রি দিব? কি ব্যবসা? মনে করেন এটা তো আমাদের পণ্য কেনা। হ্যাঁ, আপনাদের কেনা। হ্যাঁ, তাই এটা আমরা তৈরি করলে একজন ফ্রি দেওয়া যায়। আচ্ছা, যেহেতু আপনারা কিনছেন সেক্ষেত্রে হবে না। না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে গাইস, এই জায়গায় আমরা রিজেক্ট খেয়ে গেলাম। হ্যালো আঙ্কেল, একটু কথা বলা যাবে? মানে কথাটা হইছে আপনার দোকান থেকে আমার কি কিছু ফ্রিতে দেওয়া যাবে যেটা দিয়ে আমি ব্যবসা করতে পারবো? মানে যে কোনো একটা জিনিস হলেই হবে। আচ্ছা যাই হোক, এই জায়গায় আঙ্কেলের দ্বারা হবে না। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? আচ্ছা কথাটা হইছে মানে আপনার দোকান থেকে আমার কি ফ্রিতে কিছু দেওয়া যাবে যেটা দিয়ে আমি ব্যবসা করতে পারবো? আমাদের এখানে ফ্রিতে দেওয়ার মতন এরকম কিছু নাই ভাই। মানে গেঞ্জি টেঞ্জি যা ইচ্ছা কি দিলে আপনি ফ্রিতে ব্যবসা করতে পারবেন? মানে আমি যদি চাই আপনি ফ্রিতে দিতে পারবেন, যেটা দিয়ে ব্যবসা করবো আর কি। ইনশাআল্লাহ চেষ্টা করবো। আচ্ছা তাহলে ভাই এই জায়গায় রাজি হয়ে গেল। আচ্ছা মোজা আছে না? হ্যাঁ মোজা আছে। আচ্ছা তাহলে আপনি আমার একটা মোজা দেন। বাচ্চাদের? বাচ্চাদের না, বড়দের। আর এইটা তো সেল দেওয়া হইবে ঝাউতলা, যেহেতু ঝাউতলা অনেক পোলাপাইন আসে, সেক্ষেত্রে এটা হচ্ছে শর্ট মোজা, মানে সবাই কিনতে পারবে আর কি, যারা ওই শো পরে, যারা শু পরে, লোফার পরে। ধন্যবাদ ভাই মোজাটা গিফট করার জন্য। আর ভাই এই জায়গায় ব্যবসা করেন কতদিন হয়েছে? ভাই ব্যবসা মূলত আমি করি না, আমার আব্বু করে, আমি আব্বুর সাথে সহযোগিতা করি। সহযোগিতা করেন ভাই, দেখছো মানে বাবার সাথে সহযোগিতা করে। যাই হোক ধন্যবাদ ভাইয়া। এখন এইটা আমরা নিয়ে ঝাউতলার দিকে যাবো, দেন যাওয়ার পরে ওই জায়গায় যে কোনো একজনের কাছে সেল দিয়ে দেবো। আর সেল দিলে আমার চ্যালেঞ্জ এন্ড টাস্ক দুটোটাই কমপ্লিট হয়ে যাবে। আসি দিলে ভাইয়া। ওকে গাইস, এখন আমি অবস্থান নিছি পটুয়াখালী ঝাউতলা। আর ফুটপাত থেকে যেই পণ্যটা ফ্রিতে নিছিলাম, এই পণ্যটা আমরা এই পটুয়াখালী ঝাউতলা ভাই ব্রাদারের কাছে সেল করবো। আমি দুই একজনের কাছে ফার্স্টে জিজ্ঞাবো যে এই মোজাটার দাম কত হইতে পারে। তো তারপরে তারা যেই দামগুলো বলবে ওই দামগুলোর মধ্যে যে কোনো একটা দাম সিলেক্ট করে ওই প্রাইসে এই মোজাটা আমরা সেল দিয়ে দিব। ভাই মোজাটার মানে দাম কত হইতে পারে? 40। আচ্ছা ঠিক আছে, এই যে মোজাটা এটার দাম কত হইতে পারে যদি আমি সেল দেই? কত? 50-60 টাকা। 50-60 টাকা, ওকে ঠিক আছে, ধন্যবাদ। ওকে গাইস, এই মোজাটা দুইজনের কাছে জিজ্ঞেস করলাম, তার মধ্যে একজনে বলছে 40 টাকা, একজনে বলছে 50-60 টাকা এমন হইতে পারে। তো এখন আমরা এই মোজাটা সেল দেবো 50 টাকায়। এক্সকিউজ মি ভাইয়া, এটা কথা বলা যাবে? জি অবশ্যই। আচ্ছা ভাইয়ের নাম কি? সাইফুল্লাহ। একটু দেখেন তো কোয়ালিটিটা কেমন মোজার। খারাপ
না মোটামুটি। তো এই মোজাটা আমি সেল করতে চাইতেছি, তো আপনি কি আমার কাছ থেকে এই মোজাটা নেবেন? মোজা তো লাগে, তো এটার প্রাইস কত? এটার প্রাইস আমরা ধরছি 50 টাকা। আমার কাছে এটা সর্বোচ্চ 30 টাকার মতো পছন্দ হয়। 50 টাকা আসলে বেশি হয়ে যায় ভাই, আপনার একদম 40 টাকা। আপনি যদি দেন তাহলে 40 টাকা। ভাই মানে ভাই আমার লাগে দামাদামি করতেছে, যেমন মার্কেটে মানুষ মানুষের সাথে দামাদামি করে। যে কোনো জায়গায় আপনি কিনতে গেলে অবশ্যই আপনি আগে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন, তারপর আপনি এক দোকানে প্যান্ট শার্ট কিনতে গেলে আপনি দামাদামি করবেন না? অবশ্যই। তো এখন সেই ক্ষেত্রে এখন আপনার সাথে আমার বার্গেটিং হবে। আপনি যদি দামে মিলে তাইলে আমি নিব, নাইলে তো কিছু করার নাই। ভাই মানে ভাইয়ের মতো কাস্টমার এখন ঝাউতলাও পাওয়া যায়, মানে দামাদামি করি না। আপনি দামাদামি করেন না ভাই? না আমি তো দামাদামি করি না। আপনি একদম দিয়ে কিনে নেন? না না একদম দিয়ে কিনে নি না। এই মোজাটা মনে করেন আমি আপনার কাছে বেচমু 60 টাকা দাম, দেন। তো এখন যদি আপনি ভাই এই মোজাটা নেন তাহলে 50 টাকা লাগবে। না ভাই 50 টাকা এই মোজা আমার কাছে বেশি লাগতেছে। তো আপনি না রাখলে সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ ওকে, তাহলে মোজা দেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তো পরবর্তীতে অন্য কোনো বিজনেস দেন অবশ্যই আমাকে জানাবেন, আবার আপনার সাথে আমার বার্গেটিং হবে। ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এই মোজাটা আমার 50 টাকায় সেল দিতে হইব। তো 40 টাকায় দিতে পারতাম, বাট 40 টাকায় হবে না, 50 টাকায় আমার সেল দিতে হইব। তো দেখি যে 50 টাকায় সেল দিতে পারি কিনা। তো চলেন আর অন্য কাউরে জিজ্ঞেস করি। এই আমি এই মোজাটা সেল করতে চাইতেছি, আপনাদের মধ্যে কেউ কি নিবেন মোজাটা? ভাই শর্ট মোজা আর কি, এই সুরসাতে পড়তে পারবেন। কত টাকা? এটা আমি 50 টাকায় সেল দিতে পারি। আচ্ছা আমি কিনতে যাচ্ছি। আপনি কিনতে চাচ্ছেন? জি। ওকে গাইস, ফাইনালি এই জায়গায় বাইরে পাইয়া গেছি যে 50 টাকা এখন মোজাটা নিব। তো ধন্যবাদ ভাই, আপনি তাহলে আমার পেমেন্ট দিয়ে দেন এন্ড মোজাটা নিয়ে নেন। ভাইয়ের বাসা কোথায়? বড় বিঘাই। বড় বিঘাই থেকে আসছেন। ভাইয়ের নাম কি? এনামুল হক। এনামুল ভাই আমার কাছ থেকে মোজাটা পারচেজ করলো, নিয়ে নিল। ফাইনালি এই জায়গায় আমাদের চ্যালেঞ্জটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ধন্যবাদ ভাইয়া মোজাটা নেওয়ার জন্য। ওকে গাইস, ফাইনালি এই জায়গায় আমরা মোজাটা সেল দিতে সক্ষম হইলাম, আর মোজাটা আমরা সেল দিছি এই যে 50 টাকায়। এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, এন্ড এরপর থেকে কেমন চ্যালেঞ্জিং টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই এন্ড আসসালামু আলাইকুম।